এ তোর নাম কি ভাই? ভাই তোর নাম কি? বাগানপাড়া নাম কি তোমার? নাম কি? এসে তো আমরা জলে বুঝতে পারছি না যে কি হয়েছে। তারপর পাড়ে ওঠা গেলো, তারপর বুঝতে পারলো। তারপর নড়াচড়া করছে, তারপর আমরা বুঝতে পারলাম যে জীবিত। প্রথমে কি ভেবেছিলেন? মৃত্যু। শান্তিনিকেতন এলাকায় একটি পুকুরে এক ব্যক্তিকে জলে ভাসতে দেখা যায়। তড়িঘড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সবার ধারণা হয়তো জলে ডুবে কেউ মারা গেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় জলে ডোবা ব্যক্তিকে তোলা হয় মৃত বলে। জল থেকে তোলার পর দেখা যায় ওই ব্যক্তি জীবিত। এই ঘটনায় আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই ব্যক্তিকে জল থেকে তোলার পর সে সোজা হয়ে নিজে থেকে বসে পড়ে। এলাকার লোকজনের ধারণা হয়তো নেশাগ্রস্ত অবস্থায় সে জলে পড়ে যায়। ঘটনাক্রমে দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সে ভাগ্যের জোরে বেঁচে গেল এই যাত্রায়। ওই জলে পড়া ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে যায়। যাই হোক, কথায় আছে রাখে হরি তোমার একে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। প্রথমে আপনারা কি শুনলেন? ওই কোনো ছিল মারা গেছে, ওটাই দেখতে এলাম। দিয়ে তারপরে এসে কি দেখলেন? এসে তো আমরা জলে বুঝতে পারছি না যে কি হয়েছে। তারপর পাড়ে ওঠা গেলো, তারপর বুঝতে পারলো। তারপর নড়াচড়া করছে, তারপর আমরা বুঝতে পারলাম যে জীবিত। প্রথমে কি ভেবেছিলেন? মৃত্যু মারা গেছে। আচ্ছা, কি নাম? শম্ভু কিসকু বলবো, বাগানপাড়ায় বাড়ি। কি নাম? আমার নাম সোনাই সর, শালিগঞ্জে বাড়ি। ম্যাডাম, এখানে আমার লেবারগুলো কাজ করছিল। আমি 2 নম্বর ওয়ার্ডের সুপারভাইজার। তো এখানে লেবারগুলো কাজ করছিল, ওখানে ময়লা ফেলে ওরা হাত ধুতে আসছিল। দেখলো যে এরকম একজন শুয়ে আছে। ওরা আমাকে ফোন করলো, আমি এলাম, আমি দেখলাম যে আমি ভাবলাম প্রথমে শুয়ে আছে, ও ঘুমাচ্ছে হয়তো। তো পরে দেখলাম যে না, একদম লড়াচড়া করছে না। আমি আমার কাউন্সিলরকে ফোন, না পরিচয় কিছু জানা যায়নি। আমি আমার কাউন্সিলরকে ফোন করলাম, কাউন্সিলর থানাতে ফোন করেছেন, অবশ্যই আসবেন ওনারা। আর এখানে এখন চেনা যায়নি, এখানে অনেক লোক আছে, সবাই ছবি তুলে পাঠাচ্ছেন চারিদিকে, যদি চিনতে পারা যায় কেউ হয় আশেপাশে। থ্যাংক ইউ। শুনলেন এবং কি বললেন? আমি এসেই দেখলাম এসব কাণ্ড, লোকের কাছে খবর পেলাম। কি কাণ্ড, কি আর খবর পেলেন আপনি? আমি বললাম, প্রথমে বললাম মরে গেছে, আচ্ছা, তারপর দেখলাম বেঁচে গেছে। তারপর কি মানে মরে গেছে মানে কি অবস্থায় ছিল? ওই কেউ জলে ফেলে দিয়েছে, এরকম জলে ভাসছিল। জলে ভাসছে। তারপর কিছু এখানে বলতে আমিও খবর পেলাম। এখানে আমাদের 2 নম্বর ওয়ার্ডের এটা 2 নম্বর ওয়ার্ড করতে সুপারভাইজার ছিল, সে কাজ করতে এসেছিল পৌরসভার কাজ। এসে দেখে জলের মধ্যে একটা ছেলে ভাসছে। তারপরে আমরা খবর পেলাম, দেখছি প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আমরা সবাই এলাম দেখতে, দেখি প্রচুর লোক, প্রায় 50-100 জন লোক। আমরা ভাবছি যে জলের মধ্যে ডুবে মারা গেছে বা কোনো মার্ডার হয়েছে, বডি ভাসছে। তো প্রায় 5-6 ঘন্টা একই রকম ভাবে ভাসছে। সকাল থেকেই পড়েছিল। তারপরে প্রশাসনকে জানানো হয়। প্রশাসন এসেছিল, কেউ হাত দিচ্ছে না। যে প্রশাসন এসে, পুলিশ এসে যখন দুজনের হস্তক্ষেপে ছেলেটাকে পুকুর পাড়ে তোলা হলো, তুলে যখন নিয়ে আসা হয়েছে, তখন সে জীবিত আছে। মানে জানা গেল সে নেশাগ্রস্ত হয়ে জলে পড়েছিল। হয়তো নেশাগ্রস্ত ছিল, একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে আর কিছুক্ষণ থাকলে হয়। ও বাড়ি হচ্ছে বাগানপাড়া, শম্ভু কিছু একটা, হেমব্রম বা সরেন কিছু একটা হবে। পুলিশ এসেছিল, প্রশাসন এসেছিল। তোর নাম কি ভাই? ভাই তোর নাম কি? বাগানপাড়া নাম কি তোমার? নাম কি? বললাম না, বাগান তো লাগছে। গাড়িতে পড়ে উঠে যাও, এই